নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস আবারও চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজ বলবো দোল পূর্ণিমা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সম্বন্ধে। দোল পূর্ণিমার দিন একটি প্রদীপ বাড়ির এই স্থানে জ্বালিয়ে দাও, দেখো বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি আসবে। এই দিন কি করবে কি করবে না, গ্রহণ কখন শুরু হবে, গ্রহণ দেখলে কি করতে হবে, গ্রহণ শেষ হলে কি করতে হবে, রাধা কৃষ্ণ দোল লীলা এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, রাধা কৃষ্ণের আবির্ভাব, এই তিনটি মহাযোগের সৃষ্টি করেছে সনাতন ধর্মে। এই গ্রহণ ধর্মীয় গুরুত্ব অপরিসীম। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বিশেষ করে সমগ্র চাঁদ পৃথিবী ছায়ায় ঢেকে যায়। একে মহাপুণ্যদায়ক মহাশক্তিশালী মুহূর্ত হিসাবে গণ্য করা হয়েছে। পুরাণ মতে রাহু যখন সূর্যকে গ্রাস করে তখন হয় সূর্যগ্রহণ, অন্যদিকে রাহু যখন চন্দ্রকে গ্রাস করে তখন হয় চন্দ্রগ্রহণ। তাই গ্রহণকে রাহু এবং কেতুর যুগপৎ প্রভাব বলা হয়। মনুসংহিতা ধর্মশাস্ত্রে বলা হচ্ছে গ্রহণকালে ধর্ম কর্ম দান পুণ্য জপ ঠাকুরের নাম বহুগুণ বেশি ফলপ্রদ হয়। স্কন্দপুরাণ বলছে চন্দ্রগ্রহণের সময় গঙ্গা স্নান করলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। পদ্মপুরাণ মতে গ্রহণের সময় যে ব্যক্তি ভগবান বিষ্ণুর নাম জপ করে, মন্ত্র পাঠ করে, অষ্টতর শতনাম পাঠ করে, তিনি অগণিত পাপ থেকে মুক্ত হয়। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে দান ধ্যান আত্মশুদ্ধি অন্তর্মুখী সাধনার ধরা হয়। গ্রহণে যদি আধ্যাত্মিক উন্নতিও ঘটে। বৈজ্ঞানিক মতে 2026 সালের 23 মার্চ ফাল্গুনী পূর্ণিমা, দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা, পৃথিবী সূর্য চাঁদ একই সরলরেখায় চলে আসছে। তাই এই দিন দেখা যাবে বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। চাঁদ যখন সম্পূর্ণ পৃথিবীর গভীর ছায়ায় ঢেকে নেবে তখন তাকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বলে। চাঁদ সম্পূর্ণরূপে কখনো অদৃশ্য হয় না, দেখবে লাল রঙের দেখা যায়, একেই বলা হচ্ছে ব্লাড মুন। দোল পূর্ণিমা বা বসন্ত পূর্ণিমা বা গৌর পূর্ণিমা বৈষ্ণবদের কাছে অত্যন্ত প্রিয়। এই দোল পূর্ণিমা রাধা কৃষ্ণের দোল যাত্রা এই দিনকে অনুষ্ঠিত হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণে রাধা কৃষ্ণের দোল যাত্রার বর্ণনাও দেওয়া হয়েছে। বৃন্দাবনে বসন্ত আগমনে গোপীগণ ভগবান কৃষ্ণকে দোলায় বসিয়ে অনেক রকমের রং দিয়ে আবির খেলতো। দোল উৎসব প্রেম প্রীতি ভক্তি আবির্ভাবের দিন। এই দিন রাধা কৃষ্ণের আরাধনা করলে বহু পাপ ক্ষয় হয়। চৈতন্য চরণামৃতে বলা আছে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব এই আবির্ভাব তিথিতেই আজ থেকে 540 বছর আগে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর এই আবির্ভাব তিথি আজই, এবং যা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নামে পরিচিত, এবং অবশ্যই তিনি প্রচার করেছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্যের নাম। তাই মানে তান্ত্রিকের মতে অনেকে অনেক রকম নানান ক্রিয়া করে, গ্রহদোষ অনুদোষ বাস্তুদোষ স্নান দান এইগুলো এই দিনেই বিশেষভাবে করে অনেকে, জ্যোতিষশাস্ত্ররা বলছে। তাই প্রত্যেকে এই দিনটা খুব ভালোভাবে সাবধানে থাকো। ভগবান শ্রীকৃষ্ণ ফাল্গুন মাসে চন্দ্রগ্রহণ বা দোল পূর্ণিমার দিন কি করতে হবে এবং কি করতে নেই। পূর্ণিমার দিন বাড়িতে কোন জায়গায় একটি প্রদীপ জ্বালিয়ে দিলে বাড়ি অত্যন্ত শুভ হবে, গ্রহদোষ বাস্তুদোষ কেটে যাবে এবং জীবনে আসবে সুখ শান্তি উন্নতি, কর্মক্ষেত্রে
প্রচুর উন্নতি হবে, রোজগারের রাস্তা চারিদিক থেকে খুলে যাবে এবং পরিবারে রোগ ব্যাধি কষ্ট দূর হবে, আর্থিক সঞ্চয় হবে এবং সৌভাগ্য বৃদ্ধি হবে। দোল পূর্ণিমা পালন করো বা না করো, শাস্ত্রে বলা আছে একটি প্রদীপ জ্বালো, তাহলে পরিবার সুখ ঐশ্বর্য সৌভাগ্যে ভরে উঠবে। তাই এবারও দোল পূর্ণিমায় প্রাচীন এবং শক্তিশালী কিছু কাজ আছে, সেগুলো যদি করো সংসারে সুখ সমৃদ্ধিও এনে দেবে, আয় বৃদ্ধি করবে, নানান দিকে থেকে আয়ের পথ কর্মক্ষেত্রের পথ খুলে যাবে। সন্ধ্যা 5:57 2রা মার্চ শুরু হচ্ছে, 3রা মার্চ বিকাল 5:08 ছেড়ে যাবে দোল পূর্ণিমা। তারপরে বর্ণ উৎসব বা ন্যাড়া পোড়া পূজা অনুষ্ঠিত হবে। সোমবার সত্যনারায়ণের শুভ সময় হলো সন্ধ্যা 5:57 থেকে রাত 7:13 মধ্যে। 3রা মার্চ দোল পূর্ণিমা, বসন্ত উৎসব, ফাল্গুনী পূর্ণিমা, গৌর পূর্ণিমার ব্রত উপবাস পালন করা হবে। ভগবান শ্রীকৃষ্ণের দোল যাত্রা অনুষ্ঠিত হবে। এই দিনে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণও হবে। ভারতবর্ষে বেশিরভাগ জায়গা থেকে এই গ্রহণের দৃশ্য হবে, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, উত্তরাঞ্চল, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগরেও এই গ্রহণ দেখা যাবে। চন্দ্রের উপছায়া প্রবেশ হচ্ছে দুপুর 2:13 এবং গ্রহণ স্পর্শ হবে দুপুর 3:20। গ্রহণ মোক্ষ রাত 6:48 এবং চন্দ্রের উপছায়ার ত্যাগ রাত 7:55। গ্রহণ মধ্য বিকাল 5:05। গ্রহণের স্থিতিকাল 3 ঘন্টা 28 মিনিট, পূর্ণগ্রাস স্থিতিকাল 59 মিনিট। পশ্চিম ভারতে রাজপুত, দ্বারকার প্রভৃতি অঞ্চলে চন্দ্র উদয়ের আগেই গ্রহণ মোক্ষ হওয়ায় গ্রহণ দেখা যাবে না। শাস্ত্রে বলা হচ্ছে দেবতা এবং অসুরের সঙ্গে যখন সমুদ্র মন্থন হচ্ছিল, তখন অমৃত লাভের আশায় মন্থনের ফলে অসংখ্য জিনিস উঠে এলো। দেবী লক্ষ্মী, ঐরাবত এবং অমৃত কলস হাতে ধন্বন্তরী দেবী, এবং অমৃত ভাগ করার জন্য ছিলেন শ্রী বিষ্ণু। তিনি দেবতাদের শুধু এই অমৃত দিতে চাইলেন, কিন্তু রাক্ষসদের একজন ছিল, সে ভীষণ চতুর, তার নাম শরভানু। সে দেবতাদের সঙ্গে ছদ্ম রূপে বসে পড়লেন এবং সূর্যদেব যখন লক্ষ্য করলেন যে শরভানু একজন অসুর, ভগবান বিষ্ণুকে সেটা জানালেন। তৎক্ষণাৎ ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে শরভানুর মাথাটা শরীর থেকে আলাদা করে দিল এবং অমৃত তার জিহ্বায় লেগে গিয়েছে ইতিমধ্যেই, তাই সে অমর হয়ে রইল। তার মাথার অংশ রাহু, দেহের অংশ হলো কেতু। রাহু তখন সূর্য ও চন্দ্রকে অভিশাপ দিল, তোমরা আমাকে ফাঁসিয়ে দিয়েছ, তাই যখনই সুযোগ পাবো তোমাদের গিলে খাবো। কিন্তু সে তাদের চিরকাল গিলে খেয়ে কখনো ধরে রাখতে পারে না, কারণ দেহ আলাদা হয়ে গেছে। সে যখন গিলে খায় তখন আবার কিছুক্ষণ পরে বেরিয়ে যায়। সূর্যকে যখন গ্রাস করে তখন সূর্যগ্রহণ, চন্দ্রকে যখন গ্রাস করে তখন চন্দ্রগ্রহণ। অনেকে বলে চন্দ্রগ্রহণের সূতককাল বাড়িতে রান্নাবান্না করা উচিত নয়, কোনো নতুন শুভ কাজ করাও উচিত নয়, সূতককালে পুজোও করা উচিত নয়। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যেহেতু ভারতে প্রায় সর্বত্র দেখা যাবে, তাই গ্রহণের বিধিনিষেধ মেনে চলা উচিত। জ্যোতিষশাস্ত্র বলছে এই গ্রহণের মহাজাগতিক পৃথিবীর উপর পড়বে। অনেক ক্ষেত্রেই অশুভ। গ্রহণ চলাকালীন জপ তপ গীতা পাঠ সব সময় করো,
অত্যন্ত শুভ। গ্রহণের সময় যদি মনোযোগ সহকারে ধ্যান করো, মানসিক শক্তি বৃদ্ধি পায়। গ্রহণের সুরক্ষা পাওয়ার জন্য অনেকে প্রাণায়াম করে, এবং দেখে বা না দেখে আগে বা পরে অবশ্যই স্নান করতে হবে। গ্রহণের সময় যত পারো দান করো, অত্যন্ত শুভ ফল পাবে। দরিদ্রদের দান করো, পশু পাখিদের কিছু দানা শস্য দাও। ভগবান শিব, রাধাকৃষ্ণ, নারায়ণ, মা লক্ষ্মী, মহাদেব, হনুমানজির পুজো করলে বিশাল আশীর্বাদ পাওয়া যায়। চন্দ্রগ্রহণে কোনো নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকতে হবে। গ্রহণের সময় পজিটিভ চিন্তা মনে আনো, অর্থনৈতিক উন্নতি হবে। সনাতন হিন্দু শাস্ত্রে বলা হচ্ছে সূতককাল চলাকালীন পুজো পাঠ, সন্ধ্যা আরতি, হোম যজ্ঞ কোনো শুভ কাজ করা উচিত নয়। এই সময় পরিবেশ অশুদ্ধ, খারাপ বলা হয়। দেবমূর্তি স্পর্শ করাও উচিত না। 3রা মার্চ দোল পূর্ণিমায় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে সূতককাল শুরু হবে ভোর 6:20। সেই সময় থেকে গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত কোনো কিছু করা উচিত নয়, পুরোপুরি নিষিদ্ধ। সুতরাং শাস্ত্র মেনে যদি চলো, চন্দ্রগ্রহণে রাত 7:55 পর থেকে সন্ধ্যা দেবে। গ্রহণ শেষ হওয়ার পরে স্নান করে ঠাকুরের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে সারা ঘরে গঙ্গার জল ছড়িয়ে ঠাকুরের পুজো করো। চন্দ্রগ্রহণ চলাকালীন রান্না খাওয়া এগুলো নিষেধ। সূতকের আগে বা পরে খাবার রান্না করো। খাবার জল পবিত্র করতে হলে তুলসী পাতা অবশ্যই দাও, বা কুশ দাও, বা গোবর দাও, বা কুলের কাঁটা দাও। গ্রহণের শেষে নতুন খাবার রান্না করে খাওয়াই ভালো, পুরনো খাবার খাওয়া উচিত না। গ্রহণের সময় রান্না করা উচিত না, সহবাস করা উচিত নয়। গর্ভবতীদের বিশেষ সতর্কতার কথা বলা হয়েছে। পরিবেশে ভীষণভাবে অশুভ শক্তির প্রভাব থাকে। গর্ভবতী মহিলাদের এই সময় বাইরে বেরোনো উচিত নয়, আকাশের দিকে তাকানো উচিত নয়, পা ভাঁজ করে বসা উচিত না, সেলাই পোড়াই করা উচিত না, কাটাকাটি করা, ধারালো জিনিস দিয়ে কাটাকুটি করা উচিত নয়। বলা হয় গর্ভস্থ শিশুর ওপর নেগেটিভ সমস্ত কিছু হতে পারে, বিশেষ করে বিকলাঙ্গ তো হতেই পারে। এই গ্রহণের সময় যত পারো অবশ্যই ভগবানের নাম জপ করো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকো। গ্রহণের কোনো খাদ্যবস্তু কিন্তু ভুলেও খাবে না। গ্রহণকে জ্যোতিষশাস্ত্রে বলছে দোল পূর্ণিমায় ভক্তি ভরে পূজা করো, নাম দান করো, জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে, ভগবানের কৃপা লাভ হবে। এবং ভীষণ কয়েকটি শুভ কাজ এই দিনে যদি করতে পারো তাহলে আরও শুভ হবে। একটা প্রদীপ অবশ্যই এই দিনকে জ্বালাও। দোল পূর্ণিমায় অতি প্রাচীন শক্তিশালী এই উপায়গুলো করো, সংসারে আয় উন্নতি বৃদ্ধি পাবে, অত্যন্ত ফলপ্রসূ। প্রথম হচ্ছে গ্রহণের শেষে স্নান করে কোনো দরিদ্র মানুষ বা ব্রাহ্মণকে অন্ন, মিষ্টি, বস্ত্র, অর্থ দান করতে পারো। জ্যোতিষশাস্ত্ররা বলছে সাদা বস্তু এইগুলো যদি দান করো চন্দ্রদোষ কেটে যাবে এবং আয় বৃদ্ধি হবে। এরপরে বলবো গ্রহণের পরে নতুন চাল বা ডাল এনে খুব সুন্দর করে ঘরের ভিতরে রেখে দাও এবং প্রথম রান্নাটা ভক্তকে দান করো, কোনো গরিব ভক্তকে। মা অন্নপূর্ণার কৃপায় শক্তিশালী উপায় এটা হবে। এবং 1 মুঠো চাল হলুদ মিশিয়ে একটা লাল কাপড়ে বেঁধে মা লক্ষ্মীর চরণে বেঁধে টাকার জায়গায় রাখো, মা লক্ষ্মীর চরণে রেখে। এবং একটা টাকার কয়েন রাধা কৃষ্ণের চরণে রাখো এবং একটু আবির রাখো তাতে, সেটা টাকার জায়গায়
রেখে দাও। এই দিন কোনো দম্পতিরা গ্রহণ শেষে স্নান করে একসঙ্গে ভগবান শিব মাতা পার্বতীর পুজো করলে পরিবারে শান্তি সৌভাগ্য আসে। এবং এরপর বলবো, চন্দ্রগ্রহণের সময় মানসিক শক্তি সংহত থাকে, তাই এই সময় ভগবানের নাম জপ করা অত্যন্ত ফলদায়ক। শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম পড়তে পারো, শ্রীকৃষ্ণের অষ্টকম পড়তে পারো, শ্রীকৃষ্ণ তোস্তম পড়তে পারো, ভগবানের সহস্র নাম পড়তে পারো। স্কন্দ পুরাণে উল্লেখ আছে গ্রহণ চলাকালীন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে বহু পুরনো রোগ কেটে যায় এবং গ্রহণ শেষে গঙ্গার জলে স্নান করলে শরীর মন শুদ্ধ হয়। দোল পূর্ণিমার দিন ভুলেও কিন্তু আমিষ খাবার খাবে না, মাছ মাংস পেঁয়াজ রসুন শাক পুঁই শাক কখনো গ্রহণ করবে না। নিরামিষ আহার গ্রহণ করো, কোনো প্রকার তেতো জাতীয় জিনিস খাবে না। চন্দ্রগ্রহণের সময় কখনো কোনো শুভ কাজে বেরোবে না। গ্রহণ শেষ হওয়ার পরে স্নান করে শুদ্ধ বস্ত্রে পরে বাড়িতে ঠাকুরের আসনে অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ জ্বালো। প্রদীপটা তুলসী তলাতেও জ্বালতে পারো। দেব দেবীকে স্মরণ করে ঠাকুরের আসনে প্রথমে রাখো, তারপরে মাতা তুলসী দেবীকে দেখাও। প্রদীপের সামনে একটা কড়ি বা 1 টাকা রাখো, তারপরে ওই কড়ি প্রদীপ উঠিয়ে নিয়ে বাড়ির বাইরে প্রধান দরজার বাইরে উত্তর দিকে রেখে এসো। প্রদীপের সামনে 1 টাকার কয়েন বা কড়িটা রাখো, প্রদীপটা রেখে প্রণাম করো। কারুর সঙ্গে কিন্তু যখন এই ক্রিয়াটি করবে কারুর সঙ্গে কথা বলবে না। তাহলে মহাদেব রাধা কৃষ্ণ লক্ষ্মীনারায়ণ প্রত্যেকে তোমাকে আশীর্বাদ বর্ষণ করবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও। নমস্কার, বিদায়।